এখানেই প্রকাশ্যে দিবালোকে চকে এনে চাবুক মারা বা ফাঁসি দেওয়া হতো, যাতে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়। মুঘল আমলে সুবাদার ইসলাম খাঁ যখন ঢাকায় আসেন, ঢাকায় আসার পর প্রশাসনিক কাজের জন্য উনি যে জায়গাটা বেছে নিয়েছিলেন, যে দুর্গটা বেছে নিয়েছিলেন, পরবর্তীতে কেন্দ্রীয় কারাগার হিসেবে পরিচিতি লাভ করে। আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরনো একটি কারাগার সম্পর্কে। ঐতিহাসিক পুরাতন কেন্দ্রীয় কারাগারটি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড এবং চানকারপুল এলাকায় অবস্থিত। চকবাজারের একদম সাথে দেশের প্রথম কারাগার। বর্তমানে ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করে এটিকে একটি উন্মুক্ত স্থান ও সাংস্কৃতিক কেন্দ্র বা জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ চলছে। বন্দীদের কার্যক্রম নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। চলে আসলাম ঢাকার সবচেয়ে পুরনো, বাংলাদেশের প্রথম কারাগার। জেলখানার ইতিহাস মানব সভ্যতার এক অন্ধকার অধ্যায়। তবে আজ আমরা অপরাধের শাস্তি হিসেবে যে কারাদণ্ড দেখি, প্রাচীনকালে কিন্তু কারাগারের ধারণা এমন মোটেও ছিল না। প্রাচীন রোম, গ্রিস বা মিশরে বছরের পর বছর কাউকে জেলে আটকে রাখার নিয়ম ছিল না। তখন শাস্তি মানে ছিল মৃত্যুদণ্ড, চাবুক মারা কিংবা অঙ্গচ্ছেদ। তাহলে জেলখানা কেন ছিল? সেটি ছিল কেবলই একটি অপেক্ষাগার। বিচার শুরু হওয়ার আগে কিংবা শাস্তি কার্যকর করার আগে আসামিকে সাময়িকভাবে আটকে রাখার জায়গা। যেমন প্রাচীন রোমের মামারটাইন প্রিজন, এটি ছিল মাটির নিচে এক অন্ধকার সুড়ঙ্গ, যেখানে বন্দীদের উপর থেকে ছুঁড়ে ফেলে রাখা হতো। এছাড়া কেবল ঋণের দায়ে মানুষকে আটকে রাখা হতো, যতক্ষণ না পরিবার সেই টাকা শোধ করছে। সময় বদলে মধ্যযুগ আসতেই এই ধারণা আরও নিষ্ঠুর হয়ে ওঠে। ইউরোপের রাজপরিবার আর সামন্ত প্রভুরা শত্রুদের বন্দি করতে শুরু করে। দুর্গের নিচে স্যাঁতসেঁতে কালো কুটুরি বা অন্ধকূপে। এভাবেই শুরু হয় বন্দিশালার এক নতুন বিবর্তন। অনেকে মনে করে ইসলাম খাঁ কোনো নাম। প্রকৃতপক্ষে ইসলাম খাঁ কোনো নাম না, ইসলাম খাঁ একটি উপাধি। ওনার আসল নাম ছিল শেখ আলাউদ্দিন চিশতি। ইসলামপুর ছাড়াও উনি আরেকটা জায়গায় থাকতেন, সেই জায়গার নাম হচ্ছে মহল্লা চিশতি। ওইটা নিয়েও আমি ভিডিও দিব, তবে নতুন ঢাকা সিরিজে। উনি ছিলেন ফতেপুর সিক্রির বিখ্যাত দরবেশ শেখ সেলিম চিশতির দৌহিত্র। তবে উনি শাহী চাকরিতে ঢুকেন সম্রাট আকবরের আমলে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আর প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য। সম্রাট বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর 1605 সালে মারা গেলে ওনার ছেলে সেলিম সম্রাট জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসনে বসেন। তখন রাজধানী ছিল রাজমহলে, আর বাংলাকে উনি সুবা হিসেবে পরিচালনা করতেন। সম্রাট জাহাঙ্গীর ক্ষমতায় আসার পর অল্প কিছুদিন পর মাত্র 38 বছর বয়সী ইসলাম খাঁকে বাংলার প্রথম সুবাদার নিয়োগ করেন। 1610 সালে ইসলাম খাঁ ঢাকায় আসেন আর ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। সম্রাট আকবরের মৃত্যুর পর ওনার ছেলে সম্রাট জাহাঙ্গীর 2000 মানসবদারিতে উন্নীত করে শেখ আলাউদ্দিন চিশতিকে উপাধি দেন ইসলাম খাঁ। ইসলাম খাঁ শাসন আমলে ঢাকার মসলিন পৃথিবী বিখ্যাত হয় আর ঢাকা ব্যবসায়ের হাবে পরিণত হয়, যার কারণে ইউরোপীয়রা এদেশে এসে ভিড়েছিল। উনি মারা গিয়েছিলেন গাজীপুরের ভাওয়ালে। ওনাকে হাইকোর্টের মাজারে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে ফতেপুরে স্থানান্তর করা হয়। ইসলাম খাঁ একজন দক্ষ শাসক ছিলেন, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়টা উনি খুব ভালোভাবে জানতেন। তবে ঢাকা তথা বাংলার জেলখানার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং এটি সরাসরি জড়িয়ে আছে এই অঞ্চলের রাজনৈতিক উত্থান পতনের সাথে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ উপনিবেশ, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশ, প্রতিটি যুগে কারাগারগুলো ক্ষমতার প্রতীক এবং ইতিহাস পরিবর্তনের সাক্ষী হিসেবে কাজ করে আসছে। আজকের মতো প্রাতিষ্ঠানিক বা নিয়মতান্ত্রিক জেলখানা মুঘল আমলে ছিল না।
তখন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য কেল্লা বা দুর্গের ভিতরে ছোট ছোট প্রকোষ্ঠ ব্যবহার করা হতো। ঢাকার কেল্লার ভেতরে এবং আশেপাশের রাজকীয় স্থাপনায় সাময়িকভাবে বন্দীদের আটকে রাখা হতো। বড় বড় অপরাধী বা রাজনৈতিক বন্দীদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। বর্তমান চকবাজার বা তৎকালীন চক ছিল ঢাকার মূল কেন্দ্র। অপরাধীদের কোতোয়ালির অধীনে আটকে রেখে প্রকাশ্য দিবালোকে চোখে এনে চাবুক মারা হতো বা ফাঁসি দেওয়া হতো, যাতে সাধারণ মানুষ ভয় পায়। তবে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করার পর অপরাধ দমনের নামে প্রাতিষ্ঠানিক জেলখানা তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। এখান থেকে শুরু হয় ঢাকার প্রাতিষ্ঠানিক জেলের ইতিহাস। কেন্দ্রীয় কারাগার নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু ভিতরে ঢোকা যাবে না। বাইরে থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন, এটা হচ্ছে মসজিদ, প্রিজন সেন্ট্রাল মসজিদ। এটার পাশে হচ্ছে আপনার ওই যে প্রাচীরগুলো দূর থেকে দেখা যায়, আর এখানে একটা পুকুর আছে। আমি প্রাচীরটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা একটা বাউন্ডারি দেওয়া, আর এটার কাজ চলতেছে, যার কারণে ভিতরে ঢোকা নিষেধ। আর দায়িত্বরত ওইভাবে লোকজন নেই যে আমি অনুমতি নিয়ে তাদের সঙ্গে কথা বলে ভিতরে যাব। আপনাদেরকে দূর থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। পুকুরে ছেলেরা গোসল করতেছে। কি অবস্থা, আপনারা কেমন আছেন? ভালো। ঢাকাবাসীর স্বস্তির একটু জায়গা নাই, কোনো জায়গায় বসবে, কোনো জায়গায় একটু নিঃশ্বাস নেবে, এরকম জায়গা নাই। তো জেলখানার কাজ চলতেছে, যার কারণে ভিতরে ঢোকা নিষেধ। তারপরেও দেখেন দর্শনার্থীদের কত ভিড়। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসবে সদরঘাট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।